তোমাদেরকে তো বলেইছিলাম যে কালকে আমি মার্কেটে গেছিলাম, একটু রাত্রি হয়েছে ফিরতে। তো তাড়াতাড়ি কোনো মতে খেয়ে শুয়ে পড়েছি আজকে, তাই সকালে উঠতে দেরি হয়েছে, বাজার যেতেও দেরি হয়েছে। বাজার আমার না গেলেও চলতো, বাট আমার একটু যেতে ভালো লাগে আর কিছু না। তো এই নাও মাটন এবং চিকেন দুটোই আনা হয়েছে। মাটন তো আমি প্রায় ছেড়েই দিয়েছি, খাই না। তো অল্প অল্পই আনা হয়েছিল, অল্প অল্পই আনা হয়েছিল। তো মাটনটা কষিয়ে এবার কুকারে দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম, নুন হলুদ মিষ্টি একটু গরম মশলা দিয়ে সিটিতে বসিয়ে দিলাম। ওদিকে চিকেনটা মা পেঁয়াজ রসুন সমস্ত কেটে রেখেছিলো, আলু কেটে ভেজে রেখে দিয়েছিল, মাংসও ধুয়ে দিয়েছে। এদিকে চিকেনটা কষানো শুরু করে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, একসাথেই মশলা পেস্ট করেছি, আলাদা করে কিছু করিনি। ঠিক আছে, তারপরে চিকেনেও উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি একটু। ঠিক আছে, এবার চিকেনের ঝোলটাও ফুটে গেল, এবার মাটনটা নামিয়ে নিয়েছি, সিটি কমপ্লিট হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই গুড়দাটাকে অনেকে খারাপ একটা মিনিং করে, যেটা কিন্তু তা নয়। খাসির গুড়, অ্যাকচুয়ালি গুড়দা মিনস হচ্ছে তোমাদের কি বলে ওটাকে, কিডনি। খাসির কখনো ওই জিনিসটা থাকে না। যারা অশিক্ষিত টাইপের অজানা, তাদের কাছে এটা অজানা, তাই এটাকে নিয়ে তারা উল্টোপাল্টা মিনিং করে। গুড়দাটা অ্যাকচুয়ালি কিডনি। তো এই আমার খাসির মাংসের ঝোলটা একটু পাতলা পাতলা হয়ে গেছে, এত তাড়াতাড়ি কাজ করতে হয়েছে যে সেই জন্য মানে সামলাতে পারিনি। আর এই চিকেনও আমার রেডি হয়ে গেছে আমার জন্য, এখানেও গোটা গোটা আলুই দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো তোমাদের কেমন লাগছে দেখে চিকেনটা, তাই তো। চিকেনের এবার গ্রেভিটা একটু মানে ভারী করে ফেলেছি, মানে বেশি মানে পাতলা হয়নি। এবার দেখো ভাতের পাতে বা বাবু মশাই খেতে বসে গেছেন, ওটা মেটে। এই মাটনটা বেশি বড়ও ছিল না খাসিটা, আবার ছোটও ছিল না। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, মানে কুকারে বুঝতে পারিনি, অনেকদিন পর রান্না করলাম। আর এই যে আমি চিকেন নিয়ে বসে গেছি, লেগ পিস তো আমার থাকবেই মাস্ট, সাথে আরেকটা পিস নিয়েছি। এবার আলুটা ভেঙে অল্প, বেশি ঝোল নেইনি, একটু বেশি গ্রেভি গ্রেভি হয়েছে। তো নিয়ে মেখে এবার খেতে শুরু করে দিলাম। আর ফার্স্টে ছিল পটলের তরকারি, তো যেটা আর দেখায়নি, তো মাটন চিকেন ব্যাপারটাই তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো একটু জানিও।